আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করছি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ 21 থেকে পাঠ 21 আকার শিখি। অনেকগুলো কাঠচিহ্নর মধ্যে আমরা আগেই পড়েছি, গত ক্লাসে আমরা কাঠচিহ্নগুলোর সাথে পরিচিত হয়েছি। আজকে সেই কাঠচিহ্নগুলোর মধ্যে একটি কাঠচিহ্ন হচ্ছে আকার, শুধু আকার। আজকে আমরা শিখব শুধু আকার। এই যে এটা হচ্ছে এটা তো সবাই জানি আকার। তাহলে এই আকারকে সংক্ষেপে ছোট করে কিভাবে লিখে, এইভাবে দাগ দিয়ে এটাকে বলা হয় আকার। আচ্ছা, ছবিতে আমরা কি দেখছি? দুটো পাখি। এই পাখির নাম হচ্ছে কি? কাক পাখি, তাই না? কাক। তাহলে কাক লেখার জন্য লিখতে হবে ক, এই যে আকার ক, কাক। এই যে লাল কলমের কালি দিয়ে লিখেছে, চিহ্নিত করে দিয়েছে কাক। তাহলে বর্ণটি ছিল ক বর্ণ, এটি হচ্ছে ক বর্ণ। এই ক বর্ণটিকে তো আমরা চিনি ক, তার মাঝখানে এটা হচ্ছে আকার। এটা কিন্তু মনে রাখতে হবে, আকার। তাহলে ক আকার কা ক, কাক। আকারটা লিখবো কিভাবে আমরা? আকারটা লেখার জন্য দেখো তীর চিহ্ন আছে। কিভাবে? প্রথমে এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম। আবার দেখো এটা তীর চিহ্ন আছে নিচের দিকে, তাহলে এখান থেকে শুরু করে আবার একটা আমরা নিচের দিকে দাগ দিলাম। আবার একটা দাগ আছে এইরকম, ঠিক আছে? পরিষ্কার করে লিখলে দেখা যায় এটা এরকম হবে। এখানে এভাবে, আবার এটা উপর থেকে নিচে, তারপর আবার এরকম পাশে। তোমরা খাতায় বেশি বেশি লিখবে। আবার দেখো কিভাবে এটা এখান থেকে আসে এখানে একবার, তারপরে উপর থেকে নিচে একবার, তারপরে পাশে আবার একবার, এভাবে এভাবে। এখন একটা লিখতে পারো এভাবে এভাবে লিখবে। আকার দিয়ে কি হলো? কাক। ক আকার কা ক, কাক। এই যে এটা হচ্ছে আকার, ক আকার কা ক, কাক। তো কাক ছাড়া আমরা একটা বড় শব্দ কি লিখতে পারি? এগুলো কি? কাগজ। তাহলে ক আকার কা গ বর্গীয় জ, কাগজ। এই যে এটা হচ্ছে আকার, ক আকার কা গ বর্গীয় জ, কাগজ। তারপরের পাঠ হলো পাঠ 22-এ আছে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার। তাহলে হ্রস্ব ইকার হচ্ছে এরকম চিহ্ন, একটি দাগ দিয়ে দাগের মাত্রার উপরে এরকম, এটা হলো হ্রস্ব ইকার। আর এটা হচ্ছে দীর্ঘ ইকার। দেখো একটা জিনিস মনে রাখবে, দুটো কিন্তু বিপরীত। একটি বসবে শব্দের বর্ণের আগে, আরেকটি বসবে বর্ণের পিছনে। তাহলে দেখো এটা কিসের ছবি? ঘি। এটা বর্ণটি হচ্ছে ঘ, আর এই লাল কলম দিয়ে লেখা এটা হচ্ছে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার। তাহলে ঘ হ্রস্ব ইকার ঘি, ঘ হ্রস্ব ইকার ঘি। উচ্চারণগুলো খেয়াল করবে, ঘ হ্রস্ব ইকার ঘি। তাহলে হ্রস্ব ইকার কিভাবে লেখে? প্রথমে যেভাবে তীর চিহ্ন দেওয়া আছে, প্রথমে এভাবে দিয়ে নিলাম। আবার এটাকে নিচের দিকে টান দেবো, যেহেতু তীর চিহ্নটা নিচের দিকে, এভাবে। তারপর আবার যখন দেখো তীর চিহ্নটা কিন্তু এই যে তীর চিহ্ন আছে, তাহলে আবার একটু ঘুরিয়ে এভাবে, এখানে ক্লিয়ার করে দেওয়া আছে এইভাবে আগে, তারপর এভাবে নিচের দিকে, তারপর এটা আবার ঘুরিয়ে উপরের দিকে হ্রস্ব ইকার। আবার তোমরা বারবার লিখবে, বারবার বারবার লিখলে লেখা পরিষ্কার হয়ে যাবে। এই যে এভাবে লিখতে হবে হ্রস্ব ইকার। তারপরে দেখো এটা কি? এটা পোকা, কীটপতঙ্গ। তাহলে ক দীর্ঘ ইকার ট, ক দীর্ঘ ইকার ট, কীট। দেখো তাহলে পার্থক্যটা বুঝো। রস্য ইকারটা বসেছে এই যে বর্ণর ঠিক বাম পাশে, আর দীর্ঘ ইটা হচ্ছে এই বর্ণের ডান পাশে। ঠিক আছে? কয় দীর্ঘ ইকার কি? ট, কীট। তাহলে দীর্ঘ ইকার কিভাবে লিখবো? এই যে আগে এভাবে দাগ দিয়ে নিলাম, তারপর এটা নিচে নামাবো। দেখো তারপরে কি আছে? এই যে আগে নিচে, আগে এটা দিতে হবে, এটা দিয়ে তারপর ঘুরিয়ে এই আবার লিখি, আবার এটা লিখবো, লিখে এই যে আগে এটা দিব, এইভাবে দিয়ে এই এই
কেমন? আবার এটা দিয়ে নিব, এখান থেকে শুরু করে এরকম ঘুরিয়ে নিচের দিকে নেমে ফেলবো। আবার এই এইভাবে হলো দীর্ঘ ইকার। খাতায় বেশি বেশি লিখবে। তাহলে আমরা কি পেলাম? রস্যিকার দিয়ে পেলাম ঘ, রস্য ইকার ঘি, আর এটা হলো ক দিকে দীর্ঘ ইকার ক, দীর্ঘ ইকার ট, কীট। পাঠ 23-এর বর্ণ শিখি। দেখো বর্ণ কিন্তু আমরা ওদিকে আগে আমরা ইয় পর্যন্ত শিখেছি, সাথে কাটচিহ্ন শিখেছি। পাঠ 23-এর বর্ণ শিখি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। 5টি বর্ণ শিখব, শুনিও বলি। এখানে সাজানো আছে কি? এটা একটা টপ আছে, টপের মধ্যে কি আছে? ফুল। তাহলে টপ ভরা ফুল আছে। এই যে টপ, টপ ভরা ফুল আছে। এই যে টপ, টপ বলার জন্য প্রথমে কোন বর্ণটির প্রয়োজন হচ্ছে? ট। এই যে ট বর্ণ। তাহলে টতে ট দিয়ে একটা শব্দ হলো টপ, আর টপ দিয়ে বাক্য তৈরি হলো টপ ভরা ফুল গাছে। তারপরে আছে দেখো একটা, এটা কি? এখানে কি আছে? একটা ঠোঙা। তাহলে ঠোঙা ভরা কি আছে? এই যে মুড়ি আছে, ঠোঙা ভরা মুড়ি আছে। তাহলে ঠোঙা, ঠোঙ্গার প্রথম অক্ষর হচ্ছে ঠ। তাহলে ঠতে হলো ঠোঙা, ঠোঙা ভরা মুড়ি আছে। তারপরের ছবিটা হলো কি? ডাব, ডাব আনি ঝুড়ি ভরে। তাহলে এটা হচ্ছে প্রথম হচ্ছে ডাব। তাহলে ড দিয়ে হলো, এই বর্ণটি হলো ড, ড দিয়ে ডাব, ডাব আনি ঝুড়ি ভরে। তারপরের ছবিটি হচ্ছে কি? ঢাক, ঢাকের প্রথম শব্দ কি? ঢ, ঢ দিয়ে হলো ঢাক। তাহলে ঢাক বাজে জোরে জোরে। তারপর দেখো কি করছে? এখানে রান্না হচ্ছে, রান্না হচ্ছে। রান্না, এই যে চামচ দিয়ে কি দিচ্ছে? লবণ। তাহলে লবণ, লবণ, লবণ লিখতে কি লাগে? মূর্ধন্য। তাহলে মূর্ধন্য, এই বর্ণটি হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্যতে হয় লবণ, আর লবণ দিয়ে শব্দ হলো লবণ দিলে স্বাদ বাড়ে, বেশি দিলে খাবার বাদ। আমরা ট দিয়ে শিখলাম টব, ঠ দিয়ে ঠোঙা, ডতে ডাব, ঢতে ঢাক এবং মূর্ধন্যতে লবণ। এখন এগুলো দিয়ে আমরা আরো এগুলো ছাড়াও আরো একটি করে শব্দ শিখব। দেখি শব্দ বলি। এই ছবিটি হচ্ছে কিসের ছবি? টমেটো। এটা হচ্ছে কি? এটা ঠোঁট, ঠোঁট, ডিম, ঢাল। এটা কি? একটা ঢাল। আর এটা একটা হরিণের ছবি, মূর্ধন্য দিয়ে হরিণ। তাহলে ট দিয়ে টমেটো, ঠ দিয়ে ঠোঁট, ডতে ডিম, ঢা দিয়ে ঢতে ঢাল, মূর্ধন্যতে হরিণ। এখন এই 5টি শব্দ দিয়ে বাক্য। টমেটো খেতে খুব মজা, টিয়া পাখির ঠোঁট লাল, পাখি ডিম পাড়ে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, হরিণ দেখতে খুব সুন্দর। এখন এই যে ট, ঠ, ড, ঠ মূর্ধন্য, ওইগুলো সঠিক প্রভাব অনুযায়ী লিখবো। দেখো আগের ক্লাসগুলো যারা করেছো তাদের জন্য এটা খুবই স্পষ্ট। কালো বিন্দু থেকে শুরু করে যেখানে তোমার এই তীর চিহ্নগুলো যেভাবে যেভাবে আছে সেভাবে সেভাবে লিখতে হবে। তীর চিহ্নগুলো খেয়াল করে। আর কালো বিন্দুগুলো হলো লেখার শুরু। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে, খাতা কলম নিয়ে রেডি হয়ে এগুলো লেখার চেষ্টা করবে। তোমাদের বইতেও আছে, এই লেখাগুলো খালি করে লিখে কমপ্লিট করবে। তারপরে পাঠ 24-এ বর্ণ শিখি ত, থ, দ, ধ, দন্তন্য। ত, থ, দ, ধ, দন্তন্য। শুনিও বলি। এটা কিসের ছবি? তবলা। তাহলে তবলা, তবলার প্রথম বর্ণ হচ্ছে ত। তাহলে ততে তবলা, তবলা দিয়ে হলো তবলা আনো একটু বাজাই। এটা কি? থলে। থলের প্রথম বর্ণ হচ্ছে থ। এটা হচ্ছে এই যে থ বর্ণ। থতে হচ্ছে থলে, থলে দিয়ে বাক্য তৈরি হলো থলে নিয়ে বাজারে যাই। এটা কিসের হাড়ি? দই। তাহলে দই হয়ে দইয়ের প্রথম বর্ণ হচ্ছে দ, দ দিয়ে হলো দই, বাক্য তৈরি হলো দই খাই মজা করে। তারপরের ছবিটি হলো ধনুক। ধনুক, ধনুকের প্রথম বর্ণ হচ্ছে ধ,
এই বর্ণটি হচ্ছে ধ বর্ণ। ধ বর্ণ দিয়ে হলো ধনুক। বাক্য তৈরি, ধনুক দেখো একটু ধরে, ধনুক দেখো একটু ধরে। তারপরে হচ্ছে এগুলাকে আঙ্গুলের উপরেগুলো কি থাকে? নখ। তাহলে নখ হচ্ছে লিখতে হচ্ছে দন্ত ন। তাহলে দন্ত ন দিয়ে হচ্ছে নখ। নখ কেটে ছোট রাখি, হাত ধুয়ে ভালো থাকি। আমরা এটা ত থ দ ধ দন্ত ন বর্ণগুলো দিয়ে আমরা যে শব্দগুলো শিখলাম, তবলা, থলে দই, ধতে ধনুক, নতে নখ, এগুলো দিয়ে আমরা আর কয়েকটি নতুন শব্দ শিখব। যেমন এই ছবিটি কিসের ছবি? তালা। তাহলে ততে কি হয়? তালা। আবার এটা কি হয়? কিসের ছবি? থালা। তাহলে থতে থালা। এটা হচ্ছে দড়ি, দতে দড়ি। এটা হচ্ছে ধানের ছবি, ধতে ধান। এটা হচ্ছে নল। তাহলে দন্ত নতে হবে নল। এখন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি বলি। তালা, তালা খুলতে চাবি লাগে। তালা, তালা খুলতে চাবি লাগে। থালা, আমি থালায় ভাত খাই। দড়ি, দড়ি অনেক কাজে লাগে। ধান, আমাদের অনেক রকম ধান আছে। নল, আমি নল দিয়ে গাছে পানি দেই। তাহলে এই বর্ণগুলো আমরা প্রবাহ অনুযায়ী লিখব। যেভাবে অ্যারো চিহ্ন দেওয়া আছে ঠিক এভাবেই আমরা লেখাটা শুরু করব, ঘুরিয়ে ঘুরিয়ে। যারা আগের ক্লাসগুলো করেছ তারা নিশ্চয়ই জানো কিভাবে লিখতে হবে। এই যে যেভাবে যেভাবে তীর চিহ্নগুলো আছে ঠিক সেভাবে ঘুরিয়ে এভাবে লিখতে হবে। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লেখার চেষ্টা করবে। এখানে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। পাঠ 25-এ ট্রেন ছড়াটি খুবই সুন্দর একটি ছড়া। ট্রেন লিখেছেন শামসুর রাহমান। শামসুর রাহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলি বন। পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। এটা অংশ বিশেষ, কেমন তোমাদের ক্লাসে তোমাদের বইয়ে অল্প করে ছোট করে দেওয়া আছে, এটা আরও বড় কবিতাটি বড় বড় করে আছে। আচ্ছা, মুখে মুখে উত্তর বলি। ট্রেন কেমন শব্দ করে? ট্রেন কেমন শব্দ করে? এই যে ঝকঝক করে চলে। ট্রেন কেমন শব্দ করে? ঝকঝকা ঝকঝক। তারপরে হলো মাঠ পেরুলি কি দেখা যায়? মাঠ পেরুলি কি? মেয়ে দেখো, মাঠ পেরুলেই বন, বন বন, মাঠ পেরুলেই বন। এসো রং করি। এখানে একটা গাড়ির ছবি আছে। তোমাদের যাদের রং পেন্সিল আছে তারা সুন্দর করে গাড়িটাকে রং করে ফেলবে নিজের ইচ্ছে মতো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।